আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারিশমাস কিচেন। আজকে দুটি আনকমন রেসিপি সহজ উপায়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকের রেসিপি বাটা মশলায় মাটির চুলায় চীনা হাঁসের মাংস আর ঘরোয়া উপকরণে আচারি চিকেন। তো চলুন চলে যাই আমাদের প্রথম রেসিপি, বাটা মশলায় মাটির চুলায় চীনা হাঁসের মাংস। প্রথমে শুকনো মরিচ বাটা, জিরা বাটা, কাঁচা হলুদ বাটা, ধনিয়া বাটা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, পরিমাণ মতন লবণ এবং তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর কিছুটা কুচি করা পেঁয়াজ দিয়ে আবার মাখিয়ে নেব। এবার এই মশলাগুলোর ভেতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা চীনা হাঁসের মাংসগুলোকে মিশিয়ে নেব। অল্প কিছুটা পানি দিয়ে ঢেকে মাটির চুলায় বসিয়ে দেব। আমি 5 মিনিট চুলায় জাল করে নেওয়ার পর দেখেছি মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি জালটা আরেকটু বাড়িয়ে এর সাথে গরম পানি অ্যাড করেছি। এরপর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পরে আমাদের চীনা হাঁসের মাংস পরিবেশনের জন্য একদম তৈরি। গরম গরম ভাতের সাথে এরকম মাটির চুলায় বাটা মশলা দিয়ে চীনা হাঁসের মাংস ভুনা খেতে অসম্ভব মজা লাগে। বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো চলুন এবার পরের রেসিপিতে চলে যাওয়া যাক। আমাদের পরবর্তী রেসিপি ঘরোয়া মশলায় আচারি চিকেন। এই আচারি চিকেন রান্না যেমন সময় কম লাগবে এবং ঘরোয়া যে মশলাগুলো আমাদের প্রতিদিন হাতের কাছে থাকে তা দিয়ে রান্না করা যাবে। আচারি চিকেন রান্নার জন্য প্রথমে একটি বলে কিছু চিকেনের পিস নিয়ে নেব। আমি চিকেনের পিসগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন। চিকেনের পিসগুলোতে কিছুটা লবণ দিয়ে 15 মিনিটের জন্য মাখিয়ে রাখব। এতে মাংসের স্বাদ বহুগুণ বেড়ে যায়। মাংসগুলো লবণের সাথে ম্যারিনেট হতে হতে আমি আরেকটি মশলার পেস্ট তৈরি করে নেব। একটি বাটিতে সামান্য কিছুটা হলুদ, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, কিছুটা তেল এবং 1 কাপ দুধ দিয়ে দেব। এই মশলাটি সাইডে রেখে চুলায় একটি প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তাতে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ভেজে নেব। ভাজার এই পর্যায়ে আমরা কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ। চিকেনের পিসগুলোকে খুবই অল্প পরিমাণ ভাজবো, কারণ শক্ত হয়ে গেলে পরবর্তীতে মশলাগুলো সুন্দরভাবে মাংসের ভেতরে যাবে না। মাংসগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি লাল লাল ভাজা হয়ে আসলে এর ভেতরে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুন যখন সুন্দর মতো ভাজা হয়ে আসবে তখন গোটা গরম মশলা দেব। হালকা নেড়ে চেড়ে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। এ পর্যায়ে আমার মনে হয়েছিল লবণ কিছুটা কম হতে পারে, তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছি। মশলাগুলো ভুনা ভুনা হয়ে এসে যখন খুব সুন্দর একটা ঘ্রাণা চলে আসবে তখন এর ভেতরে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব।
মাত্র 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে আমাদের আচারি চিকেন পরিবেশনের জন্য একদম তৈরি। এত মজা আর পারফেক্ট হয়েছিল যা বলে বোঝানো ভার। গরম গরম ভাত, পোলাও অথবা রুটি পরোটার সাথে এই আচারি চিকেন পরিবেশন করতে পারেন। আর এমনই সব মজাদার খাবারের ভিডিও দেখতে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।